নমস্কার বন্ধুরা, আজকে করব পমফ্রেট ফ্রাই। তার জন্য আপনার হচ্ছে আপনার ধনেপাতা, তারপরে হচ্ছে রসুন বাটা, লঙ্কা বাটা, একটুখানি হচ্ছে ছাতু, এটা একটুখানি ভালো করে যাতে হয় মাখে, তার জন্য লবণ হলুদ দিয়ে আর একটু লেবু দিয়ে আপনার মশলাটা রেডি করে নিলাম। তারপরে ভালো করে পমফ্রেটের গায়ে যেরকম আপনার বিয়ের সময় হলুদ মাখায় না, ঠিক ওই রকমভাবে ভালো করে এই পাশ ওপাশ করে ভালো করে ভিতরে ঢুকিয়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। তার মধ্যেই আপনার সরষের তেলে গরম করে নিয়ে তারপরে তাওয়ার মধ্যে আমি পমফ্রেটগুলো ভাজতে দিলাম। একসঙ্গে দুটোই দিয়ে দিলাম, কেন দেখলাম জায়গাটা অনেকটাই আছে, অসুবিধা হবে না। তো ওই জন্য আপনার হালকা প্রথমে একদম অল্প আছে আপনার ফ্রাই হতে, এভাবে আস্তে আস্তে ভালো করে ফ্রাই করছি। কারণ কি না হলে মশলাগুলো ভেজে যাবে, মাছগুলো কাঁচা থেকে যাবে। ওই জন্য আপনার অল্প আছে ভালো করে ফ্রাই করতে শুরু করলাম। যখন দেখলাম যে মেন যে মাঝখানে আঁচটা কম পাচ্ছে, তখন আবার একটা একটা করে ভালো করে ভেজে নিলাম। এবার প্লেটের থেকে নামিয়ে নিলাম। তারপরে আমি একটুখানি লেবু অল্প করে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। লেবুটা দিলাম যাতে আপনার নামানোর পরে লেবু দিলে পরে একটা দারুণ স্বাদ আসে। তারপরে একটু নুন দিলাম আর একটু দিলাম চাট মশলা দিলেও দেখবেন খুব ভালো আসে। যার ভালো লাগে না সে দেবেন না, যেমন আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, তাই উনি চাট মশলা খান না। এবার দেখুন কাটার পর দেখুন মাছটা কতটা সফট হয়েছে, উপরটা যেমন ক্রিস্পি হয়েছে আর তেমনি ভিতরটা নরম হয়েছে। দেখুন পুরো মাংসের মতো হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে না। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই।